উদয়ন বাবুকে, উন্নয়ন মন্ত্রী এবং রবি ঘোষ বাবুকে বলতে চাই যে আপনারা কোচবিহারবাসীকে শুধু কি বাস দেওয়ার জন্যই আপনাদেরকে মন্ত্রী করা হয়েছে? ফাঁসির ঘাট আবারও ভেঙ্গে চুরমাচার হয়ে গেছে গত দুদিন আগের বন্যা প্লাবিত হওয়ার কারণে। তোরসা নদী যখন ফুলে ফেপে গেছে তখন ফাঁসির ঘাট আবারও ভেঙ্গে চুরমার হয়ে গেছে। আর সিতাই, মাথাভাঙ্গা, দিনাটাবাসীরা কিভাবে যায়? তারা কোচবিহারে প্রবেশ করতে গেলে তারা ফাঁসির ঘাটের উপর দিয়ে যায়। ফাঁসির ঘাটের উপর দিয়ে গেলে তাদের খুব কম সময় লাগে এবং বাইক বা যে সমস্ত যানবাহনগুলো নিয়ে তারা কোচবিহারে প্রবেশ করতে চায় তাদের কিন্তু খুব কম সময় লাগে এবং একটা ডিস্টেন্স কম মেনটেন করে। কিন্তু আমরা বহুত বছর থেকে দেখতে পাচ্ছি বা লক্ষ্য করতে পাচ্ছি যে ফাঁসির ঘাটে বহু সংগঠন আন্দোলন করেছে যে ফাঁসির ঘাটে পাকা ব্রিজ তৈরি করা হোক। কিন্তু প্রাক্তন মন্ত্রী রবীন্দ্র ঘোষ বাবু উনি ছট পুজোর আগের দিন ফাঁসির ঘাটে বাঁশ দিয়ে জাঙ্গাল তৈরি করে দিলেন, কিন্তু সেই জাঙ্গাল প্রাকৃতিক দুর্যোগের কারণে জাঙ্গাল ভেঙে গেল। আমি উদয়ন বাবুকে, উন্নয়ন মন্ত্রী এবং রবি ঘোষ বাবুকে বলতে চাই যে আপনারা কোচবিহারবাসীকে শুধু কি বাস দেওয়ার জন্যই আপনাদেরকে মন্ত্রী করা হয়েছে? কোচবিহারবাসীদেরকে কি আপনারা বাস দিতে খুব পছন্দ করেন? আজ দিনহাটার মতো ওয়েলকাম গেট তৈরি করতে পারেন, কিন্তু কোচবিহারের প্রবেশদ্বারে যেখানে সিতাই, মাথাভাঙ্গা, দিনহাটার মানুষরা খুব কম সময় এবং কম ডিস্টেন্সে তারা কোচবিহারে প্রবেশ করতে পারবে সেই ফাঁসির ঘাটের জাঙ্গাল নির্মাণ করতে আপনাদের লজ্জিত বোধ লাগে। কেননা আপনারা তৈরি করছেন না, কারণটা যে ফাঁসির ঘাটে জাঙ্গাল আছে সেই ফাঁসির ঘাটে জাঙ্গাল থেকে আপনারা একটা মুনাফা, একটা আর্থিক টাকা পেয়ে থাকেন, যার কারণে আপনারা পাকা ব্রিজ তৈরি করতে চাচ্ছেন না। আপনাদেরকে ধিক্কার জানানো উচিত। আপনারা দিনহাটা ওয়েলকাম গেট তৈরি করতে পারেন লাখ লাখ টাকা খরচ করে, কিন্তু ফাঁসির ঘাটে যে একটা পাকা ব্রিজ দরকার, জনসাধারণের যে একটা সুবিধা হবে, সাধারণ মানুষ, গরিব মানুষদের যে একটা যোগাযোগ ব্যবস্থা হবে কোচবিহারের সঙ্গে সুবিধার, সেটা আপনারা করতে চাচ্ছেন না। আপনারা কতদিন আর কোচবিহারবাসীকে বাস দিয়ে চালাবেন? একটু পাল্টান, আপনাদের ভাবনা একটু পাল্টান। আপনাদের ঘরেই, আপনাদের বংশেই আপনাদের পঞ্চায়েত প্রধান বানাবেন, আপনাদের ঘরেই, আপনাদের বংশেই আপনাদের আত্মীয় স্বজন, নাতি পুতি সবাইকে আপনারা পার্টিতে পদ দেবেন ভালো ভালো। আপনারা নিজেরাই বড়লোক হবেন, আপনারা নিজেরাই ভালো ভালো গাড়ি নিয়ে ঘুরবেন, কিন্তু সাধারণ মানুষরা 2 টাকা 5 টাকার তেল বাঁচানোর জন্য তারা ফাঁসির ঘাট দিয়ে যাতায়াত করতে চায়, কিন্তু তা আপনারা দিচ্ছেন না। আপনারা চাচ্ছেন ফাঁসির ঘাট জাঙ্গালে থাকুক, কোচবিহারবাসী বাস পছন্দ করে তাই কোচবিহারবাসীকে আপনারা বাস দিচ্ছেন। আমি ধিক্কার জানাই আপনাদের মতো মন্ত্রীকে, আমি ধিক্কার জানাই কোচবিহারবাসী, আপনাদেরকেও ধিক্কার জানাই যে আপনারা যে উদয়ন বাবুকে এবং রবি ঘোষ বাবুকে আপনারা পছন্দ করেছেন তারা কিন্তু আপনাদের ভালো চাচ্ছে না। সময় থাকতে বুঝুন, সময় থাকতে বুঝতে শিখুন যে আজ দিনহাটা, সিতাই, মাথাভাঙ্গার মানুষরা কোচবিহারে ঢুকতে গেলে তাদের ফাঁসির ঘাটে একটা জাঙ্গাল তৈরি আছে, যে জাঙ্গাল